বন্ধুরা, তাহলে আজ আমরা শিখব টেন্স বা ক্রিয়ার কাল। ইংরেজিতে আমরা সময় উল্লেখ করতে টেন্স বা কালের ব্যবহার করে থাকি। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সময়ের কোনো কাজের সম্পর্কে কিছু বলতে হলে কালের প্রয়োগ করা হয়। সময় সম্পর্কে কথা বলার জন্য অনেক ভাষাতেই টেন্স বা কালের ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ কি না, যখন বাংলাতে বা ইংরেজিতে আমরা কথা বলি তখন কি হয়, ওই ভাষার মধ্যে একটা জিনিস বোঝা যায় বা পরিলক্ষিত হয় যে আমি কাজটা কখন করেছি, আগে করেছিলাম, না বর্তমানে করছি, না ভবিষ্যতে কাজটা করব। এই যে একটা ভাষার মধ্যে সময় বোঝা যায়, এটাকেই বলা হয়, ওই কাজ ঘটার কালটাকে বলা হচ্ছে, সময়টাকে বলা হচ্ছে, সেটাকেই বলা হয় টেন্স। তো মনে করো যদি একটা বাক্য হয়, মানে আমি ভাত খেয়েছিলাম, আবার আমি ভাত খাই বা খাচ্ছি, আর আমি ভাত খাবো। দেখো এখানে তিনটা বাক্যর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। প্রথম কথা হলো যে ভাত খেয়েছিলাম, অর্থাৎ কোনো এক সময় আমি ভাত খেয়েছিলাম। আচ্ছা, এরপর হচ্ছে বর্তমানকালে, মানে আমি ভাত খাই, মানে সেটা খাই আমার নিত্য নৈমিত্তিক ব্যাপারও হতে পারে। আবার খাচ্ছি যদি বলা হয়, মানে আমি বর্তমানে খাচ্ছি, সেটা ঘটছে কাজটা। আবার খাবো, সেটা কিন্তু কালের ব্যাপার বা এক দুদিন বাদের ব্যাপার। সুতরাং এই যে কথা বলার মানে বাক্যের যে ধরনেই বোঝা যায়, সেটা আগের ঘটনা, না বর্তমানের ঘটনা, না ভবিষ্যতের ঘটনা। অর্থাৎ এই যে সময়টা উল্লেখিত হয় ভাষার, সেই ভাষার কাজের সময়টাকেই বলা হচ্ছে টেন্স বা ক্রিয়ার কাল। তাহলে টেন্স কাকে বলে? না কোনো কাজ করার সময় বা ক্রিয়ার কালকে, বা ভার্ব এর কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা ক্রিয়ার কাল বলে। এটাই হলো এর সংজ্ঞা। এবার জানব টেন্স কয় প্রকার ও কী কী। টেন্স প্রধানত তিন প্রকার, যথাক্রমে প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্সের উদাহরণটা হচ্ছে, যেমন মনে করো করিম ইটস রাইস, করিম ভাত খায়। তার মানেটা কি হলো, যে করিম ভাত খায়, এটা সে প্রতিদিন খায় বা তার এটা অভ্যাস, খাওয়া অভ্যাস, এটা বর্তমানকাল। তারপর পাস্ট টেন্স, যার বাংলা অর্থ হলো অতীতকাল। যেমন মনে করো করিম ভাত খেয়েছিল, করিম এট রাইস। অর্থাৎ কি, করিম আগেকার দিনে বা বহু আগে বা কয়েক মাস আগে সে ভাত খেয়েছিল, তার খাওয়া কাজ বহুদিন কমপ্লিট। সেক্ষেত্রে এটা হলো অতীতকাল, মানে ঘটে যাওয়া একটা ঘটনা। তারপর ফিউচার টেন্স, অর্থাৎ যার বাংলা অর্থ হলো ভবিষ্যৎকাল। এটা কীরকম, মানে পরে যে কাজটা ঘটবে, অর্থাৎ এখনের ঘটনা নয় বা আগে ঘটে গেছে সেটাও নয়। এখানে যেমন বলা হয়েছে করিম ভাত খাবে, অর্থাৎ করিম উইল ইট রাইস, অর্থাৎ কাল খাবে বা পরে খাবে, এক সপ্তাহ বাদ খাবে, এক মাস বাদে খাবে, অর্থাৎ কি কাজটা ভবিষ্যৎকালে করবে, সেটা হলো ফিউচার টেন্স। তাহলে বন্ধুরা বোঝা গেল টেন্স কাকে বলে, টেন্স কয় প্রকার, কি কি। এরপর আমরা এর যে পরবর্তী, মানে প্রত্যেকটা টেন্স আবার চারটা করে ভাগে বিভক্ত, সেই চারটা করে ভাগ আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে শিখব। ওকে। আসলে টেন্স প্রচুর বড়, এই বিষয়টা ইংরেজির একটা গুরুত্বপূর্ণ অংশ। টেন্স না জানলে ইংরেজি কখনোই করা সম্ভব নয়। তাই টেন্সকে আমি একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ লোড করছি না, কারণ এখন অনেকেই এত লম্বা ভিডিও দেখতে বোরিং হয়ে যায়। সেই কারণে আমি ছোট ছোট করে তোমাদের সুবিধার্থে এটা করে দিলাম, যাতে পার্ট পার্ট করে তোমরা দেখতে পারো, বা অল্প অল্প করে যদি তোমরা দেখো তাহলে তোমাদের মনে রাখতেও কিন্তু এটা সুবিধা হবে। সেই কারণে এটা ছোট ছোট করে করে দিলাম। এর যে পরের মানে ভাগগুলো, সেগুলো আমি পরের ভিডিওতে করে দেব। তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কি প্রয়োজন, কি বুঝলে না বুঝলে অবশ্যই জানাবে, আর বন্ধুদেরকে প্লিজ একটু শেয়ার করবে। ওকে, তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী ভাগগুলো জানব।